বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর দেখে একটি লাইক দিবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন, আমি এই আশাই করি। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম দীর্ঘ 8 বছর পর নানি বাড়ি এসেছি। তো এই তো আমার নানু বাড়ি। তো আকাশটা মেঘলা ছিল আর বৃষ্টি ছিল, তারপরেও ঘরে বসে থাকতে পারছিলাম না। আমি বের হয়ে সমস্তটা ভিডিও করে নিয়েছি, যে আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব। আর গ্রামের দৃশ্য আমার মনে হয় এমন অনেকেই আছেন যারা মিস করেন, যেটা আমিও করি। আসলে ঢাকায় থাকলে বন্দি একটা জীবন, চারপাশে শুধু দেওয়াল আর দেওয়াল। এইরকম মানে আশেপাশের পরিবেশটা দেখলে তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সারাটা মানে বছরই তো বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের কি বলবো, মানে এক কাজ সেই কাজ ওই কাজ, মানে বিভিন্ন কাজের মধ্যেই থাকে মানুষজন। তো আমার মনে হয় বছরে একটাবার হলেও অন্তত একটু গ্রামে যেতে হবে। ওর বাবা, নাহিয়ান নাফিসের বাবা অনেক সময় বলে, তোমার ভালো লাগছে না, চলো তাহলে আমরা ঘুরে আসি। আমাদের ঘুরে আসলে তো সেই ঢাকার মধ্যেই এইখানে যাব ওইখানে যাবা, ঘুরে ফিরে সে আবার বাসায়। আমার একটু যেতে মন চায় গ্রামে। গ্রামের আবহাওয়াটা একটু মানে নিতে পারলে একটা আলাদা একটা শান্তি। গ্রামের মাটি যদি একটু পাড়ানো যায়, সেটার আলাদা একটা শান্তি। তো এই তো এইটা আমার ছোটো মামার বাসা। আমার দুইটা মামা। প্রথমে যেই জায়গাটা দেখেছেন ওইটা আমার বড় মামার, আর এটা হচ্ছে আমার ছোটো মামা। তো ছোটো মামা ছোটোখাটো একটা বিল্ডিং করেছে। আর এই যে পুকুরটাই আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় যখন আসতাম এখানে সবাইকে দেখতাম গোসল করে, তো কিউরিসিটির কারণে আমিও নামতাম। তো নামার পরে কি হতো, মানে কাঁকড়া ছিল না, ওই কাঁকড়াগুলো মানে পায়ে কামড় দিত, মানে চেপে ধরতো আর কি তার পাগুলো দিয়ে। যে জিনিসটা আমি খুব ভয় পেতাম, আমি ভাবতাম কি এটা হয়তো সাপ। এরপর থেকে আমার নামতাম না, আমাকে আমার খালামণিরা উপরেই পানি এনে দিত, আর আমি সেই কলের পানির মতোই গোসল করতাম। তো এখন দেখেন পুকুরটার অবস্থা কী, কারণ এখন যার যার ঘরেই মানে কল হইছে, বাথরুম দিছে, ঢাকার মতো হয়ে গেছে। তো এই কারণে আর কি পুকুরটা ইউজ করা হয় কম। তো এই তো এটা হচ্ছে ড্রয়িং রুম আমার ছোটো মামার। তো আমরা সবাই এইখানে বসে খাওয়া দাওয়া করব, যেহেতু আমরা অনেকেই এসেছি। মানে আমার বড় মামারাও এই রুমেই খাওয়া দাওয়া করবে। তো সবাই একসাথে খাবো, এই জন্য একটু দেরি হচ্ছিল। তা আমি গিয়ে ভাবলাম যে তাহলে তোমরা এক এক করে রেডি হও, আমি ভিডিওটা করে আসি। তো আমি তো ছাদেও চলে যাচ্ছিলাম, ছাদটা ভেজা ছিল, পিছলা ছিল, তারপরেও ভাবলাম যে যাই একটু ভিডিও করে নিয়ে আসি। যেহেতু অনেক দিন পর এসেছি, আবার যে কবে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। মামার বাড়ির কাজ এখনও কিছুটা বাকি রয়েছে, রং করা বাকি আছে। আসলে এখন একটা বাড়ির কাজে হাত দিলে আপনারা জানেন যে কী পরিমাণে খরচ। আজ থেকে 5 বছর আগেও এতটা খরচ ছিল না, মানে এখন এতটা পরিমাণে খরচ বেড়েছে। তা আমার মনে হয় ছোটোখাটো একটা ঘরও যদি করা যায়, কোনো রকম একটা বাড়িও যদি করা যায়, সেটাই অনেক। অন্তত মাথা গোঁজার ঠাইটা হলে, এই যে ঢাকায় আমরা ভাড়া সব মানে হাজার হাজার টাকা ভাড়া দিচ্ছি, বছর শেষে দেখা যায় এমন একটা অ্যামাউন্ট হয় যেটা দিয়ে হয়তো আমরা একটা জায়গাও কিনতে পারতাম, এরকম একটা অবস্থা। কিন্তু কিচ্ছু করার নেই, সুবিধার জন্যই ঢাকায় থাকা হয়। বাচ্চা কাচ্চার লেখাপড়া প্লাস কর্মসংস্থান ঢাকায় যেরকম, গ্রামে এখনও সেরকমটা হয়নি। আর হলেও কি হবে, গ্রামে তো সবাই আর কি বলবো থাকতে পারবে না। আমি এমনিতে গ্রাম পছন্দ করি, কিন্তু সেটা যদি একটানা থাকা লাগে সেটা হয়তো আমি পারবো না, যেহেতু আমি ছোটোবেলা থেকে ঢাকায় বড় হয়েছি। এই তো কথা বলতে বলতে আমার মামার বাসার ছাদটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। টাঙ্কিও বসিয়েছে, আর ছোটোখাটো টুকটাক গাছ লাগিয়েছে। আর ছাদটা ভেজা ছিল, যার কারণে আমি ধীরে ধীরে হাঁটছিলাম, মানে পিছলে যাচ্ছিলাম বারেবার। তো ছাদ থেকে পুকুরের ভিউটা দেখতে পাচ্ছেন। তো ওই তো ঘাটলাটা, এই ঘাটলাটা অনেক আগে দিয়েছিল, তো এখন শ্যাওলা পড়ে পুরো পুকুরের পানিটাই নষ্ট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। তো এই তো এখন আমি নেমে যাব। সবাই খাওয়ার জন্য ডাকাডাকি করছিল, কিন্তু খেতে সত্যি কথা বলতে মনে চাচ্ছিল না।
ক্ষুধা লাগেনি। আসলে গ্রামে যাওয়ার পর খাওয়া দাওয়াটা অতিরিক্ত হয়েছিল, বেশি একটা কাজ করতাম না, শুধু খাও, এটা খাও সেটা খাও, এখানে যাও সেখানে যাও, গেলেই খাওয়া দাওয়া। তো এই জন্য সত্যি কথা বলতে ওইরকম ক্ষুধাও লাগছিল না আমার, শুধু এগুলো দেখতে মন চাচ্ছিলো আর কি, এগুলো ভিডিও করতে মন চাচ্ছিলো। দেখেন ছোটো ছোটো লেবু, এগুলোকে কী লেবু বলে, কাগজি লেবু মেবি। গ্রামে কাগজি লেবুর অভাব নেই, অনেক লেবু ধরেছিল আমার মামার বাসাতেও, আশেপাশের বাসাগুলোতেও। আর জাম্বুরা গাছে, প্রত্যেকটা জাম্বুরা গাছে জাম্বুরা ছিল, শুধুমাত্র পাকিনি, এগুলো কাঁচা কাঁচা ছিল। তো গ্রামের এই জিনিসগুলোই ভালো লাগে। আমার মামি তো আমড়া গাছও লাগিয়েছে, আমরাও হয়েছিল গাছে। তো এই তো সবাই টুকটাক খাওয়ার জন্য এসে পড়েছে, একে একে সবাই বসছে। তো আলহামদুলিল্লাহ যাই তৈরি করেছে এটাই অনেক। আমার মামিরা গ্রামের যতই হোক বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করাটা খুব কষ্টের। আমরা এমন টাইমে গিয়েছি, সেই টাইমে আর কি সারা দিনই বৃষ্টি, অল্প একটুর জন্য একটু থামতো আবার শুরু হতো। তো এই যে এটা আমার বড় মামা চেয়ারে বসে আছে দেখতে পাচ্ছেন। আর এই যে এরিয়াটা পুরোটা আমার মামা বাড়ির এরিয়া। আর এই যে একটা কাঁঠাল গাছ আছে, এই যে কাঁঠাল ধরে আছে দেখতে পাচ্ছেন, এই গাছের কাঁঠাল আমরা গিয়েছিলাম আর আমার মামা পেরেছিল। তো ছোট একটা কাঁঠাল সবার সাথে শেয়ার করে খাওয়া হয়েছে, 1-2 টুকরা করে। এইটাই আমার মামার একটা বৈশিষ্ট্য, যেই কোনো জিনিস সবাইকে নিয়ে খেতে সে আনন্দ বোধ করে আর কি। আর বিশেষ করে যদি আমরা যাই, মামা তো প্রচণ্ড খুশি হয়। এজন্যই মামা বলেছে আমরা থাকতে থাকতেই তোরা আয়, পরে খালি বাড়িতে মজা পাবি না। তো এই তো ছোটো মামি শরবত রেডি করেছিল, যেহেতু নতুন অনেক দিন পর গিয়েছি হিসাবে নতুন মেহমান, শরবত দিয়েছিল। আর এদিকে করলা ভাজি, ডিম, গরুর মাংস, পোলাও, ডাল, ভাত এগুলো রান্না করেছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালে আমরা তো একটু চা খাওয়ার অভ্যেস, তো মামিকে বলছিলাম এসে যে মামি একটু চা বানান। তো এসে দেখি মামি আবার রাত্রে খাওয়ার জন্য তরকারি রান্না করছিল। তো আমি আবার বললাম একটু চা বসান কষ্ট করে। তো সাথে সাথেই মামি আবার একটু চায়ের জন্য পানি নিয়ে এসেছে, যে চা খাবি তোরা, ঠিক আছে। আর গ্রামে না কি হয়, ঢাকায় যেমন বের হয়েও রাস্তাঘাটেও চা খাওয়া যায়, গ্রামের মানুষগুলো এগুলো পছন্দ করে না। তো এই জন্য মন চাইলে আমরা ঘরেই খাই। তো এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। দেখেন সকালেও কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমরা প্রথম যেদিন এসেছিলাম সেদিন খেয়েছিলাম ছোটো মামার বাসায়, আর পরের দিনের সকাল থেকে টার্গেট বড় মামার বাসায় খাবো। তো এদিকে মামি কষ্ট করে আর ভিজে ভিজে নাস্তা তৈরি করেছে, রুটি বানিয়েছে, সেমাই বানিয়েছে, চা বানিয়েছে। তারপর আবার দুপুরের আয়োজন শুরু করেছে, দেখতে পাচ্ছেন মুরগি ভেজে নিচ্ছে আর গরুর মাংস বসিয়ে দিয়েছে। তা আমি বলতেছিলাম মামি এত কষ্ট করার দরকার ছিল কি, এত আইটেম করার, আর কিছু থাকলে আমাকে দেন আমি করে দেই। বলে কি এইখানে এসব কাজ করবি, দরকার নাই, তুই ভিডিও কর, এটাই অনেক। মামিরা আবার জানে যে আমি ভিডিও করি, ইউটিউবে আপলোড করি, তারা জানে। তো যার কারণে সবাই মানে কিছু মনে করছিল না যে আমি ভিডিও করছিলাম, তারা খুশি ছিল। তো এই তো বৃষ্টির পাশাপাশি গ্রামের যে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি, গ্রামের রান্নাঘর, গ্রামের পুকুর, গ্রামের রাস্তাঘাট সব কিছু আপনাদের শেয়ার করছি। কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমাকে আর কি আর একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। আপনাদের কাছে হয়তো লাইকটি দিতে সমস্যা হবে না, কিন্তু আমার কাছে এটাই অনেক। ভিডিওতে লাইক কমেন্ট দেখলে না এমনি তো ভিডিও ছাড়ার আগ্রহ বেড়ে যায়। আর কষ্ট করছি তো কিছু একটা করার জন্যই। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। তো বৃষ্টি তো থামছিলই না। এদিকে মামি ছোট ছোট মানে ডিব্বা ডাব্বা দিয়ে রেখেছিল ভরার জন্য, যেহেতু পানিটা কাজে লাগবে। বৃষ্টি দিয়ে কোথাও গিয়ে পানি আনাটাও কষ্টের। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।